আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন কমেন্টে জানিয়েন। আমরা একটু ওয়েট করি। আজকের যে আয়োজনটা ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের যে আয়োজনটা, এই আয়োজনের বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব আমি আপনাদের সাথে। মোহাম্মদ জহিরুল ইসলাম, ফোকাসের সিনিয়র ইংরেজি শিক্ষক। তো এই যে আয়োজন ফোকাসের, আপনারা দেখতে পাচ্ছেন যে ফোকাস ট্যালেন্ট হান্ট 2026। তো এটা সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব। আপনারা আপনার সহপাঠী এবং বন্ধুদের সুবিধার্থে এই লাইভটা আপনারা একটু শেয়ার করে দেন, যাতে করে হচ্ছে আপনার বন্ধু এবং সহকর্মী যারা আছে, সহপাঠী যারা আছে, তারাও যেন আপনাদের সাথে দেখতে পারে এবং জানতে পারে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফোকাস ট্যালেন্ট হান্ট 2026-এর বিস্তারিত জানানোর আয়োজনে। তো ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং মূলত আপনারা যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আছেন, অর্থাৎ এইচএসসি অথবা আলিম 2026 অথবা 2027 সালের পরীক্ষার্থী আপনারা যারা, তাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আয়োজন। আর এই আয়োজনটা মূলত মেধা বিকাশে ফোকাস বেস্ট, তোমার প্রতিভাকে চিনবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে ফোকাস আয়োজন করতে যাচ্ছে ফোকাস ট্যালেন্ট হান্ট 2026। তো এটার বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো যে এই ট্যালেন্ট হান্টটা কি, এখানে আসলে কারা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার সিলেবাস কেমন হবে, এবং এই পরীক্ষায় আসলে কোনো পুরস্কার আছে কিনা যারা বিজয়ী হবে বা যারা ভালো করবে। ঠিক আছে, তো আপনারা সবাই লাইভের শেষ পর্যন্ত থাকবেন আশা করি। তো আমরা প্রথমে একটু জেনে নেই যে এই পরীক্ষাটা আসলে কাদের জন্য। আমি কিন্তু অলরেডি আপনাদের বলে দিয়েছি যে ফোকাস এই পরীক্ষাটা আয়োজন করতে যাচ্ছে মূলত উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এইচএসসিতে অথবা আলিমে যারা আছেন, যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, অর্থাৎ 2026 সালের পরীক্ষার্থী হন অথবা 2027 সালের পরীক্ষার্থী হন। ঠিক আছে, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবেন, এমনকি সমমান যারা আছেন তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই এক কথায় এইচএসসি অথবা আলিমের সমান যারা আছেন। তো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর পাবো ইনশাল্লাহ, দেখি আরো বিস্তারিত। তো এই পরীক্ষাটা আসলে যেটা আমি বলেছি যে এখানে এইচএসসি আলিম ও সমমান শিক্ষা যারা আছেন তারা অংশগ্রহণ করতে পারবেন, এবং এখানে কিন্তু সায়েন্সের, কমার্সের অথবা আর্টসের যেই বিভাগেরই হয়ে থাকেন না কেন, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবেন এই পরীক্ষাটায়। এবং এই পরীক্ষাটা আমি যেটা বলেছি 26 ও 27 ব্যাচের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, অর্থাৎ এখন ইন্টারমিডিয়েটে যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আছেন তাদের নিয়ে মূলত এই আয়োজনটা। আমরা একটু জেনে নেই যে এই যে আয়োজন, এই যে ফোকাস ট্যালেন্ট হান্ট 2026, এই পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে আসলে। এই পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে আমাদের পুরো পরীক্ষাটা হবে হচ্ছে এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ আপনারা জানেন এমসিকিউ পরীক্ষা কি। তো এখানে টোটাল প্রশ্ন থাকবে 50টা, এবং মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। আপনাদের এক কথায় কোনো ভুল উত্তরের কারণে কোনো নেগেটিভ মার্কিং কাটা যাবে না, যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। আর এই পরীক্ষার সময় হচ্ছে আমাদের 30 মিনিট সময় থাকবে। আর এই পরীক্ষার সিলেবাসটা আসলে কেমন হবে, সিলেবাসটা কিন্তু আসলে ভয়ের কিছু নাই। সিলেবাসটা একদম আপনারা যা পড়ছেন তার উপর থেকেই হবে, এবং সিলেবাস কিন্তু প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য আলাদা সিলেবাস হবে, আলাদা পরীক্ষা হবে। তো এটা আমরা একটু মানবন্টনটা জানি যে এই পরীক্ষার মানবন্টনটা কেমন হবে। দেখেন এখানে টোটালি 3টা সেগমেন্টে বাংলায় থাকবে 20 মার্ক এবং ইংরেজিতে 20 মার্ক, বাকি যে 10 মার্ক থাকবে সেটা থাকবে আইসিটি এবং জিকেতে। সো এই যে 20 এবং 10, এই টোটাল এই 50 মার্কে আপনাদের পরীক্ষাটা হবে। আমি আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিচ্ছি, যেহেতু ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত একটা চমৎকার আয়োজন করতে যাচ্ছে, তো এই আয়োজনটা যেন হচ্ছে আপনি মিস না করেন এবং আপনার সহপাঠী অথবা বন্ধুরা যেন মিস না করে, এই জন্য হচ্ছে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিলে তাদের জন্য উপকার হয়। আচ্ছা, এরপরে আমরা একটু দেখে নেই আপনারা যারা প্রথম বর্ষে আছেন তাদের জন্য যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটার সিলেবাসটা কি থাকবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, যেমন হচ্ছে রাহিকুল লাইট, আপনি কমেন্ট করেছেন, জিজ্ঞেস করেছেন যে চট্টগ্রামে কখন হবে। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি সোহাগ কমেন্ট করেছেন যে ভাইয়া এত বড় সিলেবাস, এদিকে টেস্ট এক্সাম, এত বড় সিলেবাস, আমরা কিন্তু সিলেবাস এখনো দেখি নাই। ঠিক আছে, আমরা একটু দেখি সিলেবাসটা আসলে কত বড় সিলেবাস। আর আপনার টেস্ট পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, আপনাদের পরীক্ষার
সমানুপাতিকভাবেই কিন্তু আমরা সিলেবাসটাকে সাজিয়েছি, যাতে করে আপনার ওই টেস্ট পরীক্ষা বা ওই পরীক্ষাটার প্রিপারেশনের কোনো ঘাটতি না হয়, বরঞ্চ আরও কি হয়, ভালো হয়। ঠিক আছে? তো আমরা একটু প্রথম বর্ষের সিলেবাসটা একটু দেখে নিই যে প্রথম বর্ষে আসলে কি থেকে আমাদের পড়াশোনা করতে হবে এই পরীক্ষাটার জন্য। ঠিক আছে? তো এখানে দেখেন বাংলা, প্রথমে বাংলা গল্প থাকবে। গল্প থেকে হচ্ছে এখানে 3টা চ্যাপ্টার দেয়া আছে: যৌবনের গান, বিলাসী, জীবন ও বৃক্ষ ও অপরিচিতা। এই 4টা গল্প থাকবে। কবিতা দেখেন, এখানে কবিতাগুলো দেয়া আছে। এই কয়েকটা কবিতা থেকে থাকবে। বিদ্রোহী আছে, প্রতিদান আছে, এরকম যে কয়েকটা কবিতা আছে। এরপর ব্যাকরণের যে অংশটা থাকবে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন ও সন্ধি। আর এগুলো পড়ার জন্য আসলে কোন বই আপনাকে সহায়তা করতে পারে, তো এটার একটা আমরা হিন্টস দিয়ে দিয়েছি আপনাদের প্রিপারেশনের সুবিধার্থে। দেখেন নিচে লেখা আছে যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই, এটা আপনাদের প্রত্যেকের কাছে আছে আমি জানি। এবং পাশাপাশি যদি আপনি আরো নিজেকে এগিয়ে রাখতে চান, সেক্ষেত্রে স্বপ্নশিরি বাংলা সাহিত্য বইটা আপনি এই প্রিপারেশনের জন্য পড়তে পারেন। এর পাশাপাশি আমরা একটু দেখি যে বাংলার পরে ইংরেজিতে কি আছে। ইংরেজিতে দেখেন আপনার টেক্সট বুক, ইংলিশ ফর টুডে টেক্সট বুকের 4টা ইউনিট। আবার বলছি, এটা কিন্তু প্রথম বর্ষের জন্য। ঠিক আছে? ইউনিট 1, 6, 9, 11। তো এখানে একটু ক্লিয়ার করি, যারা 26-এর পরীক্ষার্থী এবং 27-এর পরীক্ষার্থী তাদের ইংলিশ টেক্সট বুকে কিছুটা চেঞ্জ থাকতে পারে, একটা অধ্যায় মনে হয় চেঞ্জ আছে। তো আপনি আপনার যে সেশন সেই সেশনের টেক্সট বুকটা ফলো করবেন, তাহলেই হবে। যেমন এখানে ফার্স্ট ইয়ারে যারা আছেন তারা 2027-এর পরীক্ষার্থী, তারা এই 4টা ইউনিট, পাশাপাশি গ্রামার যেই সেগমেন্টগুলো থেকে থাকবে। এখানে দেখেন রাইট ফর্ম অফ ভার্বস, আপনি জানেন যে এটা আপনার সিলেবাসে আছে কিন্তু, তাই না? প্রেপোজিশন আছে, ট্রান্সফরমেশন আছে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার নাম যদি কেউ প্রথম শুনে থাকেন, এটা আসলে নতুন কিছু না, রাইট ফর্মস অফ ভার্বেরই মূলত একটা অংশ। আর এই টপিকগুলো বাছাই করার পেছনের কাহিনীটা আপনাদের একটু বলি। মূলত টপিকগুলো আমরা এইভাবে বাছাই করেছি যা আপনাকে আপনার একাডেমিক প্রিপারেশনে এগিয়ে রাখবে না, শুধুমাত্র আপনার অ্যাডমিশনও এগিয়ে রাখবে। সো এই জায়গাটায় আসলে যারা প্রিপারেশন নেবেন তাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে, অ্যাডমিশনে একটু এগিয়ে থাকতেছেন, এবং পাশাপাশি যেটা আপনার জন্য এখন বেশি জরুরি, আপনি কিন্তু একাডেমিতেও একটু এগিয়ে থাকছেন। ঠিক আছে? তো আমরা এইভাবেই সিলেবাসটা তৈরি করার চেষ্টা করেছি। এটার জন্য সহায়ক বই হিসেবে আপনি টেক্সটের জন্য আপনারা অনেকেই নাম শুনেছেন, এটা মনে হয় অনেকেই জানেন। এখানে টেক্সট প্যানাশিয়া এবং গ্রামার প্যানাশিয়া, এই 2টা বই আপনারা ফলো করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করছেন। মুজাহিদুল ইসলাম জিহাদ কমেন্ট করেছেন যে ভাইয়া বইটা কই পাবো, বইটা কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে আপনাকে আমি বলবো যে হচ্ছে আপনার যে নিকটস্থ লাইব্রেরি আছে ওইখানে খোঁজ করলে পাওয়া যাওয়ার কথা। যদি বাই চান্স না পান, সেক্ষেত্রে আপনি প্যানাশিয়ার যে ফেসবুক পেজ আছে ওখানে যোগাযোগ করলেও হবে, অথবা রকমারিতে মনে হয় পাওয়া যাচ্ছে। ঠিক আছে? সো এটা অ্যাভেলেবল। ঠিক আছে? এটা নিয়ে আসলে সমস্যা হওয়ার কথা না। আপনি যদি এনিহাও লাইব্রেরিতে না পান, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্যানাশিয়ার সাথে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করলেই তারা পাঠিয়ে দিবে হয়তোবা। আচ্ছা, এরপরে আমরা দেখি আইসিটি এবং জিকেতে যে সিলেবাসটা প্রথম বর্ষের জন্য, সেটা হচ্ছে আইসিটি যে মূল বই, সেই বইয়ের 4টা অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। ঠিক আছে? তো জিকেতে হচ্ছে বাংলাদেশ অংশে নিয়ে হবে মূলত। এখানে সহায়ক বই দেয়া আছে। এখানে এইচএসসি, আপনাদের এইচএসসির যে আইসিটি বইটা আছে সেই বইটার পাশাপাশি আপনারা জিকের জন্য জিকে প্যানাশিয়াটা দেখতে পারেন। আপনাদের এই ক্ষেত্রে হচ্ছে জিকে প্যানাশিয়াটা বেশ হেল্পফুল হবে। আচ্ছা, এরপরে আমরা একটু আসি যারা 2026 সালের পরীক্ষার্থী, অর্থাৎ দ্বিতীয় বর্ষে যারা আছেন। তামিম কমেন্ট করেছেন শরীয়তপুরে কি হবে কিনা। এটা আপনার হচ্ছে সারা বাংলাদেশেই হবে। এই বিষয়ে আমি একটু পর আরেকটু ক্লিয়ার করব, তবে যেহেতু কোশ্চেন করেছেন আমি বলি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেকটা কলেজে, আপনাদের কলেজে পরীক্ষাগুলো হবে, এবং কোনো কারণে যদি আপনার কলেজে পরীক্ষা না হতে পারে, তাহলে আপনার যে নিকটস্থ ফোকাসের ব্রাঞ্চ থাকবে সেখানে হবে। তো এটা নিয়ে আসলে পরীক্ষার ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত আরও জানিয়ে দেওয়া হবে। আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের প্রসেস আমি একটু পরে বলে দিচ্ছি। রেজিস্ট্রেশনে আপনাদের তথ্য থাকবে, সেই মারফত আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আরও। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে লাইভে অনেকেই আছেন আমাদের ফোকাসের সিনিয়র শিক্ষক। বিদ্যুৎ স্যার হচ্ছে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রকুনুজ্জামান কমেন্ট করেছেন যে ভাই আইসিটি জিকে নিয়ে একটু বিস্তারিত বলেন। আইসিটি জিকে নিয়ে তো আমরা হচ্ছে বলেছি, যেটা একটু আগে স্লাইডে যদি আসি,
তো এখানে আসলে আইসিটি জাস্ট এই 4টা অধ্যায় প্রথম বর্ষের জন্য, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এবং জিকেটা হচ্ছে বাংলাদেশ। এক কথায় জিকের 2টা পার্ট থাকে, বাংলাদেশ থাকে আর একটা আন্তর্জাতিক থাকে। সো আপনার কোশ্চেনগুলো হবে মূলত বাংলাদেশ কেন্দ্রিক, ঠিক আছে? বাংলাদেশ কেন্দ্রিক হবে, এবং সেই ক্ষেত্রে আপনি এগিয়ে থাকার জন্য জিকেতে আপনি জিকে প্যানাশিয়াটা দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, মাসরুফা সুলতানা কোশ্চেন করেছেন যে চাপাই নবাবগঞ্জকে কি হবে কিনা। এটা আসলে সারা বাংলাদেশে ফোকাস নেওয়ার চেষ্টা করবে, ফোকাস নিবে সেই ক্ষেত্রে চাপাই নবাবগঞ্জ যেহেতু বাংলাদেশের মধ্যেই, তো আশা করি চাপাই নবাবগঞ্জও হবে। দ্বিতীয় বর্ষে আসি আমরা। দ্বিতীয় বর্ষের সিলেবাসটা একটু দেখি, দেখেন। বাংলা, যেহেতু আপনারা দ্বিতীয় বর্ষ, কিছুদিন পরেই আপনার কি এইচএসসি পরীক্ষা। সো আপনাকে আসলে এগিয়ে রাখার জন্য, এইচএসসিতে এগিয়ে রাখার জন্য, অ্যাডমিশনে এগিয়ে রাখার জন্য আমরা যে সিলেবাসটা সাজিয়েছি সেটা হচ্ছে বাংলা মূল বই। এটা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আপনার পুরো মূল বই থাকবে। আপনি এইচএসসিতেও এগিয়ে থাকবেন, অ্যাডমিশনে এগিয়ে থাকবেন এই প্রিপারেশনের মাধ্যমে। বাংলা ব্যাকরণের কয়েকটা টপিক দেখেন, এখানে হচ্ছে উচ্চারণের নিয়মাবলী, তারপর হচ্ছে সন্ধি, এরপর হচ্ছে বানান, এরপর হচ্ছে ব্যাকরণ, তারপর হচ্ছে শব্দ শ্রেণী, সমাস, উপসর্গ, এবং প্রত্যেকটা টপিকে কিন্তু আপনার একাডেমিক সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং এটা আপনি হচ্ছে এই প্রিপারেশনের জন্য স্বাভাবিকভাবেই আপনি হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বোর্ড বই সেটার সহায়তা নিতে পারেন। এটা আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে এগিয়ে রাখবে, এবং একইভাবে প্রথম বর্ষের জন্য যেরকম আমাদের সাজেশন ছিল, ঠিক একই বই সহায়ক বই হিসেবে আপনি স্বপ্নশ্রী বাংলা সাহিত্য বইটা এখানে আপনি দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন করেছেন অহনা যে রেজিস্ট্রেশন হয়েছে কি না হয় না এটা কিভাবে বুঝবো। এটা আপনার রেজিস্ট্রেশন করলেই আপনার কাছে একটা মেসেজ বা এরকম একটা ফিডব্যাক আপনি পাবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিটেড। আচ্ছা, এরপরে আমরা আসি ইংরেজি যে সিলেবাসটা। এখানে বাংলার মতো ইংরেজি সিলেবাসও হচ্ছে ইংরেজি টেক্সট বুকটা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী। আপনারা জানেন যে এখন আপনাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, কাজে পুরো টেক্সট বুকটাই। এরপর গ্রামারে যেই টপিকগুলো দেওয়া আছে দেখেন, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে প্রেপোজিশন, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। তারপর হচ্ছে ন্যারেশন আপনাদের সিলেবাসে আছে, ট্রান্সফরমেশন আছে, মডিফায়ার আছে, কমপ্লিটিং সেন্টেন্স, মানে ইচ অ্যান্ড এভরি টপিক আপনার সিলেবাসে আছে। শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আপনারা আলাদা শিখেন না, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা অংশ, যেটা থেকে রেগুলার কোশ্চেন থেকে থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে কোশ্চেন থেকে থাকে। কাজে এটা আপনার একইভাবে অন্যান্য টপিকের মতো এই টপিকগুলো আপনাকে অ্যাডমিশনে এবং এইচএসসিতে এগিয়ে রাখবে। সো এইখানেও হচ্ছে আপনার সহায়ক বই হিসেবে আপনাকে হেল্প করতে পারে টেক্সট প্যানাশিয়া এবং গ্রামার প্যানাশিয়া। জান্নাতুল স্বর্ণা কোশ্চেন করেছেন যে অনলাইনে কি এক্সাম হবে কিনা, অনলাইনে পরীক্ষার ব্যবস্থা আছে এবং সেই ব্যাপারে আপনারা বিস্তারিত জানবেন। এরপরে আমরা আইসিটি এবং জিকের যেই সিলেবাসটা সেটা একটু দেখি। আইসিটি এই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ বই, আপনার যে আইসিটি বইটা আছে সেটা সম্পূর্ণ। এরপরে হচ্ছে জিকে, এটা বাংলাদেশ এবং সাম্প্রতিক। প্রথম বর্ষে ছিল শুধু বাংলাদেশ, এর পাশাপাশি আপনার যারা দ্বিতীয় বর্ষের তারা সাম্প্রতিক সহ হবে। তো এটার সহায়ক বই হিসেবে একইভাবে এইচএসসি আইসিটি বই এবং জিকে প্যানাশিয়া আপনারা পড়তে পারেন। আচ্ছা, এরপরে আমরা এটার মূল আকর্ষণ যেটা, ঠিক আছে, এই যে পরীক্ষার মূল আকর্ষণ পুরস্কার, আমাদের জন্য আসলে পুরস্কার কি আছে, ঠিক আছে? আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যারা ভালো করবেন, তাদের জন্য পুরস্কার কি আছে এটা আমরা একটু দেখে নেই। পুরস্কারের ক্ষেত্রে দেখেন, আপনাদের পরীক্ষাগুলো হবে কিন্তু কলেজ পর্যায়ে, ঠিক আছে? কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো হবে, তো এই পরীক্ষাগুলোর ব্যাপারে এখানে আমরা বলছি যে প্রতিটি কলেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীকে এখানে স্ব শাখা কর্তৃক, মানে ফোকাসের শাখা কর্তৃক টি শার্ট এবং ক্রেস্ট দেয়া হবে। এটা কিন্তু প্রতি কলেজের, অর্থাৎ আপনার কলেজে যদি আপনি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হতে পারেন, তাহলে আপনাকে ফোকাসের যে হচ্ছে স্ব শাখা কর্তৃক টি শার্ট এবং ক্রেস্ট দেয়া হবে। এছাড়া হচ্ছে অন্যান্য বিজয়ীরা যারা আছে, বিজয়ীদেরকে টি শার্ট প্রদান করা হবে, এবং প্রতিটি কলেজ থেকে আনুপাতিক হারে, এখানে যদি এমন হয় যে 250 থেকে 300 জন পর্যন্ত পরীক্ষা দিয়েছে, তাহলে মূলত 5-7 জন, মানে 5 থেকে 7 জনকে, আর যদি 300 জনের বেশি পরীক্ষা দিয়ে থাকে তাহলে 10 জনকে, আর যদি 500 জনের বেশি 500 জন হয়ে থাকে তাহলে 15 জনকে, আর যদি তারও বেশি হয়ে থাকে তাহলে 20 জনকে।
এই এই যে সিলেক্টিভ, এদেরকে হচ্ছে মূলত জাতীয় পর্যায়ে যে পরীক্ষা হবে, একটা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সো এই যে কলেজ পর্যায়ে পরীক্ষাটা, এই কলেজ পর্যায়ে পরীক্ষায় যদি আপনি আপনার মেধা তালিকায় সামনে থাকতে পারেন, তাহলে সামনে থাকলে জাতীয় পর্যায়ের পরীক্ষায় আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবং জাতীয় পর্যায়ে পরীক্ষার যেই চমক, সেটা আমি একটু পরে বলছি যে জাতীয় পর্যায়ে পরীক্ষার পুরস্কারগুলো আসলে কি, ঠিক আছে? তো এইটা আসলে আপনার যে কলেজ পর্যায়ের পরীক্ষা ট্যালেন্ট হান্ট 2026, সেটা আমি আবার একটু ক্লিয়ার করছি। যারা পরীক্ষা দিবেন আপনার কলেজের প্রত্যেকটা কলেজের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো পুরস্কার পাচ্ছেনই, এর পাশাপাশি হচ্ছে আপনার অন্যান্য বিজয়ীদেরকেও টি শার্ট প্রদান করা হবে। আর যদি এমন হয় যে পরীক্ষার্থীর সংখ্যা আপনার 250 থেকে 300, তাহলে এখান থেকে 5 থেকে 7 জন, 300 প্লাস হলে 10 জন, 500 হলে 15 জন এবং তার বেশি হলে 20 জন করে জাতীয় পর্যায়ের পরীক্ষায় আপনি অংশগ্রহণের সুযোগ পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে জাতীয় পর্যায়ে আসলে যারা অংশগ্রহণ করবে তাদের পুরস্কার আসলে কি, ফার্স্ট ইয়ার, প্রথম বর্ষ, এইটা আমরা একটু ভালোভাবে বুঝে নেই, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে সিয়াম আহমেদ কমেন্ট করেছেন, ভাইয়া সাম্প্রতিক হচ্ছে যেগুলো জিকে প্যানাশিয়াতে আছে সেগুলো থেকে আসবে নাকি রিসেন্টলি যেগুলো ঘটতেছে এগুলো থেকে আসবে? যেহেতু হচ্ছে টপিকটা সাম্প্রতিক এবং সহায়ক বই হচ্ছে আপনাকে সাজেস্ট করা হয়েছে জিকে প্যানাশিয়া, সো আসলে কোশ্চেন কিভাবে আসবে সেই বিষয়টা আসলে কখনোই খোলাসা ওইভাবে করা যায় না, ঠিক আছে? যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, আপনি যেভাবে হচ্ছে নির্দেশনা দেওয়া হয়েছে ওইভাবে যদি প্রিপারেশন নেন তাহলে আশা করা যায় আপনার পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসি, ওই যে বললাম যে যারা কলেজ পর্যায়ে ভালো করবে তাদেরকে জাতীয় পর্যায়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই জাতীয় পর্যায়ে পরীক্ষার যে পুরস্কার সেগুলো আসলে কি, দেখেন এখানে কেন্দ্রের উদ্যোগে প্রথম বর্ষের প্রথম বিজয়ীকে একটা ল্যাপটপ পেয়ে যাবে ফার্স্ট ইয়ার থেকে, যে হচ্ছে জাতীয় পর্যায়ে ফার্স্ট হবে। সো আপনারা এখন যারা মোবাইলে হচ্ছে লাইভ দেখছেন, তাদের মোবাইলে লাইভ দেখতে হবে না, আপনি ল্যাপটপে দেখতে পারবেন, ল্যাপটপে পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে? সো কারা কারা এই মোবাইলে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানান তো দেখি, ঠিক আছে? যে আপনাদের কাদের কাদের ইচ্ছা আছে যে মোবাইলে লাইভ না দেখে এখন থেকে ল্যাপটপে লাইভ দেখবেন, ল্যাপটপে পড়াশোনা করবেন। সো এই ফার্স্ট ইয়ারে জাতীয় পর্যায়ে যে ফার্স্ট হবে তাকে দেয়া হচ্ছে ল্যাপটপ, যে সেকেন্ড হবে তাকে দেওয়া হবে ট্যাব। আমরা সবাই জানি ট্যাব কি, এবং এটাও কিন্তু আসলে বর্তমানে যে এডটেকের যুগ চলছে, মানে টেকনোলজির যে যুগ, টেকনোলজির যেই ছোঁয়া পড়েছে শিক্ষা ব্যবস্থায়, এখন ট্যাব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। এবং তৃতীয় যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে স্মার্টফোন, যেটা আসলে এখন যেটা ছাড়া আসলে আমাদের জীবন চলেই না বলতে, ঠিক আছে? এছাড়াও মূলত প্যানাশিয়া পাবলিকেশনসের পক্ষ থেকে দেয়া হবে এক সেট বই, এরপর তো টি শার্ট তো আছেই, তারপর হচ্ছে আপনাদেরকে একটা সনদ দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম থেকে তৃতীয় যারা, ঠিক আছে? প্রথম থেকে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আল হাদি কমেন্ট করেছে যে আমার দরকার। আচ্ছা আল হাদি, আপনাকে আমার মনে আছে, আপনি মনে গত ক্লাসে আপনি ছিলেন, আপনি কমেন্ট করেছিলেন, থ্যাংক ইউ। চতুর্থ থেকে 25তম যারা হবে তাদের জন্য কি আছে এটা আমরা একটু দেখি। চতুর্থ থেকে 25তম যারা হবে তাদের সবার জন্য রয়েছে প্রাইজ মানি, সম্মানী হিসেবে প্রাইজ মানি থাকবে, সার্টিফিকেট থাকবে, এবং একইভাবে প্যানাশিয়ার পক্ষ থেকে এক সেট বই থাকবে, টি শার্ট থাকবে, এবং পরিবেশ বান্ধব পাটের ব্যাগ যেটা, এটা থাকবে। আর এছাড়া প্রথম থেকে 15তম এগুলোর বাইরে গিয়ে প্রথম থেকে 15তম পর্যন্ত যারা পজিশন করবেন তাদের সবাইকে একাডেমিক অনলাইন ব্যাচে, ফোকাসের যে একাডেমিক অনলাইন ব্যাচ চলতেছে সেই ব্যাচে 50% ডিসকাউন্টে এনরোলের একটা সুযোগ থাকবে। আবার বলছি, এটা প্রথম বর্ষে যারা তাদের জন্য, ঠিক আছে? তো এখানে এতগুলো সেগমেন্টের উপহার বাদে আবার একটা কি আছে, যে আপনার প্রথম থেকে 15তম যারা হবে তারা সবাই চাইলে হচ্ছে 50% ওয়েভিং এর মাধ্যমে তারা হচ্ছে ফোকাসের একাডেমিক অনলাইন ব্যাচে নিজেকে এনরোল করতে পারবে, ঠিক আছে? আসমা সেই কোশ্চেন করেছেন যে এইচএসসি 26-27 কোশ্চেন করেন, আপনি উত্তর দিয়েছেন আরেকজনকে, থ্যাংক ইউ। এটা মূলত আবারও বলছি, এইচএসসি 26 এবং 27-এর জন্য, অর্থাৎ প্রথম বর্ষ মানে হচ্ছে এইচএসসি যারা 27, ঠিক আছে? তো এতক্ষণ আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কারগুলো আসলে কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আসি জাতীয় পর্যায়ে মূলত দ্বিতীয় বর্ষের পুরস্কারগুলো কি। দ্বিতীয় বর্ষে
দ্বিতীয় বর্ষে একইভাবে দেখেন ওই যে প্রথম বর্ষের মতো এখানেও যে প্রথম সে পেয়ে যাচ্ছে ল্যাপটপ, ঠিক আছে। তো ল্যাপটপের সুযোগটা মনে হয় হাতছাড়া করা ঠিক হবে না। আপনারা উঠে পড়ে লেগে যান আজকের ভিডিওর পর থেকেই, ঠিক আছে। এবং দ্বিতীয় জনকে আগের মতোই ফার্স্ট ইয়ারের মতোই ট্যাব দেওয়া হবে, তৃতীয় বিজয়ীকে দেওয়া হবে স্মার্টফোন, এবং পাশাপাশি আগের মতোই প্যানাশিয়ার থেকে এক সেট বই, টি শার্ট থাকছে, সার্টিফিকেট তো থাকবেই। একইভাবে চতুর্থ থেকে 25তম যারা হবে তাদের প্রত্যেকের জন্য রয়েছে প্রাইজ মানি, সার্টিফিকেট, প্যানাশিয়ার পক্ষ থেকে বই, টি শার্ট এবং পরিবেশ বান্ধব পাটের ব্যাগ। এবং একইভাবে প্রথম থেকে 15তম এই 15 জনকে, এই 15 জনের জন্য স্পেশাল যেই মানে পুরস্কারটা থাকবে সেটা হচ্ছে ফোকাসের যে কোনো শাখাতে আপনার সুবিধা মতো যেই শাখাতে আপনি ভর্তি হতে চান অ্যাডমিশন ব্যাচে একদম সম্পূর্ণ ফ্রি। সো এটা কিন্তু একটা বিশাল অফার আমি মনে করি, ঠিক আছে। এটা হচ্ছে জাতীয় পর্যায়ে সেকেন্ড ইয়ারে যারা ফার্স্ট থেকে 15 মানে 15তম পর্যন্ত হতে পারবে তারা আপনি চাইলে আপনার যে কোনো ব্রাঞ্চ, ফার্মগেট হোক, উত্তরা হোক, বা হচ্ছে আপনার বাসার কাছে নিকটস্থ যে ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে আপনি সম্পূর্ণ ফ্রিতে ভর্তির সুযোগ পাবেন, ঠিক আছে। আচ্ছা, তা এটা গেল হচ্ছে জাতীয় পর্যায়ে পুরস্কার দ্বিতীয় বর্ষে, ঠিক আছে। সো এবার হচ্ছে আপনাদের যে কিছু কমন কোশ্চেন যেগুলো আছে সেই কমন কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। আপনাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো থাকতে পারে এই আয়োজনটা নিয়ে, ফোকাসের ট্যালেন্ট হান্ট পরীক্ষাটা নিয়ে, ঠিক আছে। এর মধ্যে ফার্স্ট কোশ্চেন আমি দেখেছি কয়েকজন অলরেডি কোশ্চেন করে ফেলেছেন যে এই প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। সো আমি প্রথমে বলেছিলাম অনেকে হয়তো প্রথমে লাইভের অংশটুকু মিস করেছেন, তাদের উদ্দেশ্যে আবারও বলছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া, এইচএসসি অথবা আলিম, মাদ্রাসা হোক অথবা কলেজ হোক, উচ্চ মাধ্যমিকের এইচএসসি, আলিম অথবা সমমান পর্যায়ের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা 2026 অথবা 27 সালের পরীক্ষার্থী, ঠিক আছে। তো এখানে 2026 বা 27 সালের পরীক্ষার্থী কে, একটু কমেন্ট করুন তো, কে 26 আর কে 27, দেখি কাদের মানে সংখ্যাটা কাদের বেশি। মার্জি আক্তার কোশ্চেন করেছেন যে প্যানাশিয়ার বইগুলো কোথায় পাবো। আমি অলরেডি একবার আপনাদেরকে বলেছিলাম যে প্যানাশিয়া যেহেতু একটা পাবলিকেশনস, তো আপনি আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে, ছোটখাটো না একটু বড় লাইব্রেরিতে গেলে এটা পাওয়ার কথা, ঠিক আছে। যদি বাই চান্স আপনি আপনার নিকটস্থ লাইব্রেরিতে না পান সেক্ষেত্রে ফেসবুকে প্যানাশিয়া লিখে সার্চ দিলে প্যানাশিয়ার পেজ চলে আসবে, সেখানে মেসেজ দিয়ে আপনি যদি তাদের কাছে অর্ডার করেন তাহলে আশা করি তারা আপনাকে দ্রুততম সময়ের মধ্যে আপনার বই পৌঁছে দিবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছে মাকদুম খান, এক্সাম কবে, এক্সাম কবে একটু পরে আসছে, এক্সামের ডেটটা নিয়ে আসতেছি একটু পরে। অনেকেই কমেন্ট করছে যে মার্জি আক্তার কমেন্ট করছে যে তুমি এইচএসসি 26। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে যে তোমার কলেজে পরীক্ষা হবে কি না কিভাবে বুঝবো। তো এটা তোমার কলেজ থেকেই জানিয়ে দেওয়া হবে, ফোকাস তোমার কলেজের সাথে যোগাযোগ করবে এবং তুমি কলেজের মাধ্যমে জানতে পারবে এবং ফোকাসের মাধ্যমেও জানতে পারবে, ঠিক আছে। সো তুমি ফোকাসের পেজের তোমরা আপনারা ফোকাসের পেজের সাথে থাকেন তাহলে ডিটেলস সব জানতে পারবেন। আরো আমি বলছি ডিটেলস। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে কিনা। প্রথমেই বলেছিলাম এটা সম্পূর্ণ ফ্রি, রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের কোনো ফি এর কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে রেজিস্ট্রেশনটা আসলে আমরা কিভাবে করব, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে এটা আমরা বলেছি অলরেডি, পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে এবং এখানে আর্টস, কমার্স, সায়েন্স সবাই অংশগ্রহণ করতে পারবে। সিলেবাস যে দেখেছি সেই সিলেবাসের আলোকে পরীক্ষা হবে। এরপরে আমরা তো বলেছি পুরস্কার হিসেবে কি কি থাকছে, তাই না। তারপরও যদি এখানে আরেকবার বলি, প্রথম বিজয়ী কি পাচ্ছে, ল্যাপটপ পাচ্ছে, যে সেকেন্ড হবে সে ট্যাব পাচ্ছে, যে থার্ড হবে সে স্মার্টফোন পাচ্ছে। এছাড়া হচ্ছে দ্বিতীয় বর্ষের যারা সেকেন্ড ইয়ারের তাদের এখানে একটা প্রাইজ মানির অ্যামাউন্টটা দেয়া আছে। ফোর্থ হলে 10,000 টাকার প্রাইজ মানি, পঞ্চম হলে 8,000, ষষ্ঠ থেকে দশম যারা তাদের জন্য রয়েছে প্রত্যেকের জন্য 5,000 টাকা করে প্রাইজ মানি। তারপর 11 থেকে 20তম যারা হবেন তাদের জন্য 3,000 টাকার প্রাইজ মানি এবং 21 থেকে 25তম পর্যন্ত 2,000 টাকার প্রাইজ মানি। এছাড়াও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রত্যেকের জন্য থাকছে পার্টিসিপেন্ট গিফট, অর্থাৎ কলেজ পর্যায়ের পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে যারা জাতীয় পর্যায়ের পরীক্ষা দিবে তাদের প্রত্যেকের জন্য, পরীক্ষার্থী প্রত্যেকের জন্যই আসলে ফোকাসের পক্ষ থেকে গিফট থাকবে ইনশাল্লাহ। তো
এই যে আমরা আপনারা অনেকেই যেটা জানতে চাচ্ছিলেন বারবার, ঠিক আছে, যে রেজিস্ট্রেশন কবে করতে হবে, কত তারিখের মধ্যে করতে হবে, কিভাবে কি, ঠিক আছে। তো এখানে দেখেন সব উত্তর এখানে চলে আসছে। রেজিস্ট্রেশন করার শেষ সময়টা হচ্ছে এই মাসের সর্বশেষ দিন, মানে 31শে জানুয়ারি দেখেন। এবং এইখানে একটা রেজিস্ট্রেশন লিংক দেয়া আছে, যেটা আপনারা এই লাইভের কমেন্টে পেয়ে যাবেন। কমেন্টে পিন করা থাকার কথা কমেন্টটা, আপনাদের সুবিধার্থে সেখানে দেয়া থাকবে এই রেজিস্ট্রেশন লিংকটা। এই লিংকে ক্লিক করলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এছাড়া হচ্ছে এই যে এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোড স্ক্যান করলেও আপনি সেই লিংকটা পেয়ে যাচ্ছেন। 7 নম্বর যেটা বলা হচ্ছে যে আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি, এই যে এখানে দেখেন পোস্টারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে অথবা ফোকাসের যে অফিসিয়াল পেজ আছে, ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। সো এটা কোনো কঠিন কিছু না, যারা ফেসবুক আসলে ইউজ করতে পারেন তারা সবাই পারবেন। জাস্ট এই লিংকে ক্লিক করে অথবা এইখানে যেই হচ্ছে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করে আপনি পারবেন, ঠিক আছে। মুন্নি জান্নাত বলেছেন ফোকাস কি প্রতিটা কলেজে যে এসব ডিক্লারেশন করবে কিনা? ফোকাস যেভাবেই হোক আপনাকে রিচ করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এমনও হতে পারে 2-3টা কলেজ একসাথে হতে পারে, বাট সেটা আপনি অ্যাওয়্যার হবেন, জানবেন। আর এনিহাউ যদি কোনোভাবে কোনো কলেজে আপনার ওই জায়গায় কলেজে না হয়, আপনার কলেজে না হয়, তাহলে হচ্ছে আপনাদেরকে নিয়ে ফোকাসের যে হচ্ছে ব্রাঞ্চ থাকবে, স্থানীয় ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ফলাফল কোথায় পাবো? আসলে পরীক্ষা যে দিলাম, পরীক্ষার ফলাফল কোথায় পাবো? পরীক্ষার এই যে ফোকাস ট্যালেন্ট হান্ট 2026, এটার ফলাফল হচ্ছে ফোকাসের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ থাকবে, এই নামে কিন্তু একটা গ্রুপ অলরেডি আছে, আপনারা এখনই জয়েন হতে পারেন। ফোকাস ট্যালেন্ট হান্ট 2026 এখানে জয়েন হয়ে যেতে পারেন সার্চ দিয়ে। এই গ্রুপে পাবলিশ করা হবে এবং এছাড়া যে ফোকাসের ওয়েবসাইট থাকবে সেখানে পাবলিশ করা হবে। পরীক্ষার স্থানটা কোথায়? পরীক্ষার স্থান নিয়ে আমি অলরেডি অনেকবার বলেছি, আপনারা জানতে চেয়েছেন, তারপরে বলছি এখানে। শিক্ষার্থীদের অফলাইনে নিজ নিজ কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, নিজ নিজ কলেজে এটা অনুষ্ঠিত হবে। কোনো কারণে কলেজে নেওয়া সম্ভব না হলে আপনার যে নিকটস্থ শাখা, সেই নিকটস্থ ফোকাসের শাখায় হবে, ঠিক আছে। এরপরে পরীক্ষা কবে হবে, ঠিক আছে। পরীক্ষা কবে হবে সেটা হচ্ছে আপনার কলেজ কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে। সো এই পরীক্ষাটা হচ্ছে আপনার সাথে, মানে আপনার কলেজের সাথে সমন্বয় করেই আসলে নেওয়া হবে পরীক্ষাটা। সো এটা হচ্ছে জানিয়ে দেওয়া হবে আপনাদের কলেজের মাধ্যমে, জানিয়ে দেওয়া হবে ফোকাসের মাধ্যমে, ঠিক আছে। এই দুইটা মাধ্যমে আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ। মৃদুল বলেছেন স্যার কাটমার্ক নাই কেন? কাটমার্ক বলতে নেগেটিভ মার্ক বোঝাচ্ছে নিশ্চয়ই? না, নেগেটিভ মার্ক নাই, যেহেতু আপনারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, সো আমরা কোনো ধরনের নেগেটিভিটি চাই না এখানে, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা মাধ্যম না আমরা বলেছি নিজ কলেজে হবে, ফোকাসে হতে পারে, অথবা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও পরীক্ষার ব্যবস্থা থাকবে, ঠিক আছে। এবং যেটা অলরেডি বলা হয়েছে, বাছাই পর্বে উত্তীর্ণগণ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অর্থাৎ কলেজ পর্যায়ে যে বাছাই পর্বের পরীক্ষাটা হবে সেখানে আমরা বলেছি যে কতজন করে নেওয়া হতে পারে। এরা আপনার কলেজ থেকে যারা ভালো করবে মেধা তালিকায়, তারা জাতীয় পর্যায়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে পরীক্ষা দিয়ে যদি ভালো করতে পারে সেক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ আরো 25তম পর্যন্ত, এবং সবার জন্য কিন্তু ফোকাসের আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এবং সবচেয়ে বড় পুরস্কার যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আপনার পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে নিজের মেধাকে যাচাই করতে পারা, ঠিক আছে। সো এইটা আমার মনে হয় সবচেয়ে বড় পুরস্কার। যেহেতু আপনি এখন এইচএসসিতে আছেন, কিছুদিন পরে আপনি অ্যাডমিশনে যাবেন, সেখানে একটা ভর্তি যুদ্ধ শুরু হবে। তো সেই ভর্তি যুদ্ধের আগে আপনি আপনার নিজেকে একটু ঝালাই করে নিতে পারেন যে আসলে আমি কোন অবস্থায় আছি। যেহেতু এটা জাতীয় পর্যায়ে পরীক্ষার একটা সুযোগ, আমি আসলে জাতীয় পর্যায়ে কোন অবস্থায় আছি, আমার কোন জায়গাটায় ল্যাকিংস আছে, কোন জায়গাটায় আসলে আরেকটু ভালো প্রিপারেশন নিলে আমার আসলে একাডেমিক এইচএসসি পরীক্ষার রেজাল্টটা ভালো হয় এবং অ্যাডমিশনও আমি অনেক বেশি এগিয়ে থাকবো, ঠিক আছে। তো এখানে দেখেন একটা বিষয়, যে আমাদের যে এখন যে বাছাই পর্বের পরীক্ষাটা হচ্ছে ট্যালেন্ট হান্ট 2026 এর, এটা বাছাই পর্বের পরীক্ষা হচ্ছে। আর যেটা চূড়ান্ত পরীক্ষা, এই চূড়ান্ত পরীক্ষাটা কিন্তু আমরা ইনশাল্লাহ আগামী যে খুব শীঘ্রই রমজান মাস চলে আসছে, রমজান মাসের পরে আমাদের চূড়ান্ত পরীক্ষাটা হবে। আর এই যে ফোকাস ট্যালেন্ট হান্ট 2026 ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং কর্তৃক যে আয়োজনটা করা হচ্ছে, আয়োজনের আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য আমি অলরেডি আপনাদের বলেছি। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আপনাদের নিজেদের অবস্থানটাকে বোঝানো, আপনাদেরকে একাডেমিক কম্পিটিটিভ
ট্রাকে নিয়ে আসা এবং আপনাদেরকে পড়াশোনার মধ্যে রাখা এবং আপনাদেরকে একই সাথে সঠিক গাইডলাইন দেয়া, ঠিক আছে? এবং আপনি এই প্রস্তুতি এবং এই পরীক্ষার মাধ্যমে নিজেকে শুধু এইচএসসিতে বা আলিমে না, আপনি অ্যাডমিশন টেস্টেও নিজেকে এগিয়ে রাখতে পারবেন। পরশমণি অহনা কোশ্চেন করেছেন যে জাতীয় পর্যায়েও কি সাজেশন দেওয়া হবে কিনা? আপনি জাতীয় পর্যায়েও হচ্ছে আমাদের কাছ থেকে কিছু ডিরেকশনস পাবেন। এরপরে হচ্ছে আপনাদের পরীক্ষা সম্পর্কে যে কোনো ধরনের আপডেট, অলরেডি আমি এই গ্রুপটার কথা বলেছি, ফোকাস ট্যালেন্ট হান্ট 2026 যারা আছেন লাইভ দেখছেন, এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা দেখার সাথে সাথে এটাতে জয়েন করে ফেলবেন। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা বলা হয়েছে, চ্যানেলের লিঙ্ক দেয়া আছে। এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে বা টাইপ করে আপনি কিন্তু ফোকাসের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপটাতেও জয়েন হয়ে থাকতে পারবেন এবং যে কোনো ধরনের হচ্ছে আপডেট ইনফরমেশন ওখানে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? তো এরপরও যদি হচ্ছে আরও কিছু জানার দরকার হয়, আপনার আরও কোনো বিষয় নিয়ে কনফিউশন আছে, ট্যালেন্ট হান্ট 2026 নিয়ে আপনি আরও জানতে চাচ্ছেন, কোনো বিষয়ে আপনার কোশ্চেন অ্যারাইজ হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 2টা নাম্বার দেয়া আছে। এই 2টা নাম্বার যে কোনো নাম্বারে হচ্ছে আপনি ফোন দিতে পারেন। এখানে আমি নাম্বারগুলো মার্ক করে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাম্বার, তারপর আমি একটু উচ্চারণ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 09613200600 অথবা 01322895058, ঠিক আছে? সো আপনাদের যত বিষয়ে জানা দরকার ছিল, আমি কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো বিষয়ের আনসার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ফোকাস যেই আয়োজনটা করতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট 2026, সেই আয়োজনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, নিজের মেধাকে যাচাই করে নেবেন এবং একই সাথে আকর্ষণীয় যে পুরস্কারগুলো আছে এই পুরস্কারগুলোর জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এরপরও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা এখানে যেই নাম্বারটা আমি দেখিয়েছিলাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এইখানে কমেন্ট করতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা গ্রুপে যুক্ত হয়ে যান। ফোকাসের যে গ্রুপটা দেখালাম এবং আজকেই গ্রুপে যুক্ত হন এবং আজকে এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ করে নিন। আপনাদের সবার জন্য শুভকামনা করছি, শুভকামনা রইল। দেখা হবে ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই। আজকে তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।